এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোট মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত, এই এলাকার মানুষ ভালো বলে 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উরৈটিয়ে, বাদাইমিয়ে, আসুসা, আপাদুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত গুণ আছে একবার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা করে আদরে আল্লাহ বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা, আর পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ, ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা, এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলাদা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটারে শোয়াই তুই, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্স পাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা পাকিস্তানের কিছু অংশ থাকার সময় থেকে আইয়ুব খান এই প্রচেষ্টা শুরু করছে। আর ভালো করে বাংলাদেশে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে। এরপরে থেকে মোটামুটি সরকারিভাবে অফিস টফিস করে টেরে হাসপাতাল বানাইয়া বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে তবলিগে লাগে মতো ঘুরে ঘুরে প্রশিক্ষণ দিচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করলে ছেলে মেয়ে বেশি হবে না। ও দোস্ত একটু জবাব দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 54 বছর। এই 54 বছরের আগে এই বাংলাদেশ ছিল কিনা? নামে বাংলাদেশটা হলে অন্য দেশ থাকলেও এই ভূখণ্ড ছিল না, এ জায়গা মানব বসতি ছিল না। কত বছর আগের থেকে বাংলাদেশে মানব বসতি? শত শত বছর আগে। তো শত শত বছর আগের থেকে এই দেশে মানুষের প্রোটেকশন হয়। সে সময় বাতকণ্টন ছিল না। এই শত শত বছর ধরে বাচ্চা জন্ম দিয়ে, তা পরিমাণে কেমন? সেই কালের মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হতো, চাচা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আর এখন যদি কোনো ছেলে বেলেরে বিয়ে দেওয়ার 4-5 বছর পর জিজ্ঞেস করেন যে বাবা তোর দি কবে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, হাতে তো কিছু দেখিনি, ছেলে মেয়ে হয়নি। কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দে তো, আর ওরা নিজেরা নেবে। ওর আব্বারে তো আল্লাহ 12টা, আর ওর নিজেরা নেবে, জানলে মনে চাই সামনে নেবে। যতদিন পর্যন্ত এই প্রযুক্তি আসে নাই, শত শত বছর ধরে মানুষ গুছাইতে গুছাইতে তা বাংলাদেশ স্বাধীন পর্যন্ত হয়েছে 7.5 কোটি। আর এই 7.5 কোটির পরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ঠেকাতি ঠেকাতি দুনিয়ার বেশি নেবে না, মাত্র 54 বছর হয়ে গেছে 21 কোটি। আল্লাহ কয় তুই ঠেকাবি, আমি পুষাই দেব, পুষাই দেব আমি। কি পরিমাণ হয়েছে! আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। শত শত বছর ধরে 7.5 কোটি, আর 54 বছর হয়েছে 21 কোটি। এমন গুনিয়ে দেন 21 কোটির কম না। যে কটা কম ছিল ওই বারমাত্রা এসে ভরিয়ে গেছে, সে কয়টা পুরিয়ে গেছে। আল্লাহ দিলে ঠেকাতে পারবেন? বহুত কিস্সা, 2টা কিস্সার একটু অংশ কয়ে যাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে আসতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে, ঠিক না? ঠেকাতে পারছে? পারছে। যেই আজর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করছে।
পুত্র সন্তানকে। সেই আজরের ঘরে আল্লাহ পাঠাই দিছে, বলেন সুবহানাল্লাহ। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে। তুই ঠেকাবি, তুই মানুষ হত্যা করবি, তোর ঘরে পাঠাবো, ঠেকা। কি বাড়াবাড়িস ঠেকা। আসছে আজরের স্ত্রীর পেটে ইব্রাহিম আলাইহিস সালাম, ডেলিভারি হবে কিভাবে, এখন সময় হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম মারে এসে বলছে, আপনার পেটেই নমরুদের সেই শত্রু, খুব সতর্কতার সাথে ডেলিভারি করাইতে হবে। কোন জায়গা যাব, জায়গা চিনিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে সেই জঙ্গলের ভিতরে, পাহাড়ি জঙ্গলের ভিতরে। জান্নাতি নার্স, জান্নাতি হুররা আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নামাইছে, বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবজাতক বাচ্চা, এই বাচ্চার যে চেহারা, ইসমাইল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে শুরু হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ভূমিকা সূত্রপাত সেখান থেকে শুরু হয়েছে। চেহারা সেই রকম, আত্ম বাচ্চা, নিজের সন্তান, আরো পুত্র সন্তান, আরো নূরানি নবুয়তি নূর তার চেহারার ভিতরে। এখন সেই বাচ্চা থিয় জঙ্গলের মধ্যে দিয়ে আসে কি করিয়া, বাচ্চারে রেখে আসবে। আবার বাচ্চা নিয়ে যদি বেশি দিন থাকে তাহলে তল্লাশি শুরু হবে, মা বাচ্চা সহজ বই দিয়ে দেবে। কাজেই ভয়তে আতঙ্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি করতে পারি। জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও যাইয়ে বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বলো। তো বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বললে, জিবরাইল যখন বলছেন মা তো থাকবেন না, চলে তো যাইতে হবে স্বামীর ঘরে, স্বামীর কাছে যেতে হবে। স্বামী অফিসের থেকে আসার আগে বাচ্চাটাকে সেখানে ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে থুয়ে চলে এসেছে। এখন নবজাতক বাচ্চা খাবে কি, টেটা করে কাঁদতেছে। বাচ্চার কান্নায় জিবরিল আলাইহিস সালাম বলতে, আল্লাহ এর তো কোনো খাবার নাই, ফিডার নাই, ফিলাক্স নাই, কোনো দুধের ব্যবস্থা, আমি কি করব। আল্লাহ পাক বলে, তুমি কি রুজির মালিক নাকি? রুজির মালিক কে? আল্লাহ। খাবো আমি, তোমার একটু প্রসেস করতে বলি, তুমি যাও, তুমি যাইয়া তার 3টে আঙ্গুল হাত ধরে মুখের মধ্যে ঢুকাই দাও। এই 3টে আঙ্গুল মুখের মধ্যে দিবা। নবজাতক বাচ্চার হাতের আঙ্গুল মায়ের স্তনের মতো নরম, আর বাচ্চাদের স্বভাব মুখের মধ্যে নরম কিছু গেলেই চুষা শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে জিবরাইল যাইয়া আঙ্গুল 3টে ঢুকাই দিছে। যখনই আঙ্গুল মুখের মধ্যে নিয়েছেন, নিজের আঙ্গুল মায়ের স্তন মনে করে স্বভাবজাত সৃষ্টিগত স্বভাব হিসেবে আঙ্গুল চুষা শুরু করে দিয়েছেন। একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে পানি, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ জারি কইরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের খাদ্য সংকট শেষ, আঙ্গুল চুষে চুষে খায়। অনেক বাচ্চারা দেখবেন আঙ্গুল চাটে, অনেক বাচ্চারা আঙ্গুল চাটে, আঙ্গুল যে বাচ্চাটা চাটে ওই বাচ্চাটা শান্ত হয়। আঙ্গুলের ভিতর দিয়ে আল্লাহ পাক তাকে দুধ আর মধু আর পানি সরবরাহ করে। ওই বাচ্চাগুলোর মুখের থেকে আঙ্গুল বের করবেন না, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তার আসমানি খানা তার আঙ্গুল দিয়ে খাওয়ায়। এবার মানুষের ঘিরান পাইলে বন্য প্রাণী, হিংস্র বাঘ ভাল্লুকিরা দৌড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে, এই মানবিক ঘিরান পাইয়া জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে লেজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া গিরান পাইয়া কত দূর দূরে থাকতে লেজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হে বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারে কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেড়াইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা, এর গায়ে হাত দিবি না আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গুটাইয়া ব্যাকে রওনা দিছে, কয় তাহলে আল্লাহ আসি, যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই, আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বইসা তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি বললে তার চুলকনি বাসনা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা। এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়। বাঘে কয়, আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয়, তোমার একার তাড়ারু লাগবে, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাইছে, 3টে বাঘের লেজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া 4দিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘ দিয়ে মানুষ পাহারা দিতে পারে।
ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কি না? অদস্ত যারা দুনিয়ায় সর্বপ্রথম বাত কন্ট্রোল আবিষ্কার করেছে মিস্টার নমরুদ, যারা এখনো সন্তান ঠেকানোর জন্য বাত কন্ট্রোল অবলম্বন করেন, তারা কিন্তু মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন, মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন। আর নমরুদ জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, নমরুদ জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সন্তান টেকাইও না, আল্লাহ পাক যেগুলো পাঠাবে সেগুলো পাঠাই ছাড়বে। তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করলে তুমি যে কয়টা পাইছো ওই কয়টার ভিতরে কিন্তু শান্তি তুমি নাও পাইতে পারো। এদিক খেয়াল করেন, এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোট মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলে 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উরৈটিয়ে, বাদাইমিয়ে, আসুসা, আপা দুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত গুণ আছে এক মার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী হয় খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা করে আদরে আল্লাহ বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিডিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয় ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলারা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটানো শোয়াই তুই, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্স পাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন? এক মায়ের এক পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খাওয়ায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দৈরি নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টে না দিলে 3টাই দেয়, 3টাই না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, যুবকরা খেয়াল করো, আপাতত যারা দুনিয়া নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মাইর খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই, অথবা এখনো রানিং এ আছো, আল্লাহর রহমতে সার্ভিসে আছো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি যেই পরিবারের যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয়, ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব।
বিয়ে তো আসছে সেই বড় বংশের মধ্যে, কিন্তু নিজে এসে ব্রেক করে ফেলছে। সাথে একটু না কয়ে গেলি হয় না, অল্প একটু কয়ে যাই। তকদির, সন্তান কয় যে হুজুর এ জায়গাকে আমাকে কোনো হাত আছে? আল্লাহ যা দেয় তাই হয়, ছেলে মেয়ে দুটিয়ে তকদিরই আছে তাই। এই তকদিরের একটু ভাঙ্গাই দেয়, খেয়াল করেন। অনেকে তকদিরে এত বিশ্বাস করে, আল্লাহ কয় নামাজ পড়িস কে? কয় হুজুর তকদিরে বিশ্বাস করি, কপালে নামাজ নাই। বিড়ি খাইস কে? আল্লাহ রুজিতে রাখছে খাই। গাঁজা এবার খাইস কে? ভাগ্যে আছে খাই, তকদিরি আছে। তকদিরে বিশ্বাস করে আল্লাহ লিয়ে রাখছে, না খাইয়ে কি করবো? তকদিরে যদি এতই বিশ্বাস করে তা আসো জুতো দিয়ে দুটো বাড়ি খাই, চুপ করে চলে যাও, তকদিরে ছিল বাড়ি খেয়ে চলে আইছি, সে জায়গা আবার আমার সাথে যুদ্ধ বাঁধাও কে? তকদিরে এত বিশ্বাস করো, তকদিরে বিশ্বাস ঠিকই আছে। এদিক খেয়াল করেন, তকদির হলো দুই প্রকার, মুআল্লাক আর মুবরাম। মুবরাম মানে শিরোধার্য, যা আল্লাহ করবেন করবেন করে তকদিরে পরিবর্তন হবে, এর নাম হলো তকদিরে মুবরাম। আর তকদিরে মুআল্লাক, লেখার সময় আল্লাহ লিখে রাখে তোমার জন্য এইটা বাজেট, তবে তুমি ভালো করারও অধিকার আছে, তোমার স্বাধীনতা আছে, মন্দ কাজ করারও স্বাধীনতা আছে। যদি ভালো কাজ করো তাহলে আমার কাছে চাইলে তোমার এই যা লেখা আছে এর সাথে পরিবর্তন করে, যেমন তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে, যদি তুমি স্বাভাবিকভাবে চলো, ভালো মন্দ কিচ্ছু না করো, তাহলে 60 পুরোই আসতে পারবা। যদি তুমি ভালো কাজ করো, আব্বা আমার খেদমত করো, উস্তাদের খেদমত করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, মুরব্বীদের কি বলা হয় সম্মান করো, মুরব্বীরা দোয়া দেয়, আল্লাহ এই ছেলেটা বড় ভালো ছেলে, এ সমাজে থাকলে সমাজের কাজ হয়, তুমি এর আরো হায়াত বাড়ায় দাও। তাহলে মুরব্বীদের এরকম দোয়া তুমি নিতে পারলে তাদের দোয়ায় তোমার হায়াত আরো 10 বছর বাড়ায় দেওয়া যেতে পারে। এরকম তকদিরে মুআল্লাক। আবার 60 বছরই লেখা আছে, তুমি যদি বিয়াদবি করো, মোটরসাইকেল, এই যে বিশ্ব রোড আপনাকে বাড়ির ধারে 6 লেন পাইছেন, এই এলাকার মোটরসাইকেল আর ওই ভাঙ্গা রাস্তার মোটরসাইকেল তার এক গতিতে চলে না। আরে বাপ রে বাপ, আল্লাহু আকবার, যেই এই রোডে ওঠে তার আর হুঁশ থাকে না। আরো যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন, এই আদা ল্যাংটা মাইয়ে, এই যদি একটা পিছনে বসা হলো পাওয়ার ব্যাংক, ও বলছে ওরে খালি পাওয়ার দেয়, ও খালি মুড়ায়, আর এভাবে ঢুল খাইয়ে খাইয়ে। এর মধ্যে মুরব্বী একজন, তার সার বা মুরব্বী একজন মাটির রাস্তায় দিয়ে হাঁটি যাচ্ছে, পাশে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, দুলো ওরছে, জম্মের দুলো, শিবচরের 5 আলগা দুলো, বুড়োর সোহে মুহি যাইয়ে গুল্লি দিয়ে খালের মধ্যে পড়ে গেছে। গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা উপরে বাজিয়ে রয়েছে। বুড়ো ওই জায়গায় শুয়ে শুয়ে কান্তি, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? লুঙ্গি উপরে বাজিয়ে রয়েছে। এই শয়তানের বাচ্চাকে জ্বালায়, রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ তুমি আমারে কবে নেবা? বুড়ো এনে শুয়ে শুয়ে নিজেরে নিজে বদদুয়া দিচ্ছে। আল্লাহ কয় তুমি আরো 10 বছর তোমার হায়াত আছে, কারণ তুমি মহল্লায় মসজিদে আজান দাও না, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, তুমি এত তাড়াতাড়ি বললে সে আজান দেবে কেডা? তুমি বাইসে থাকো, তাই থাকবো কিভাবে? শয়তানকে জ্বালাইতে রাস্তায় আটার কায়দা নেই। শয়তান ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জড়িয়ে উপরে উঠে আইছে, আইসে একটু মোড়ের কাছে যে লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার কি ব্যাপার? কয় যে এই মাত্র আর রাজপুত্র মতো একটা ছেলে, পিছনে একটা পাওয়ার ব্যাংক, কি সুন্দর একটা মোটরসাইকেল, 6 লাখ টাকা দাম, আর সেই ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে, ছেলেটার মাথা রাস্তায়, বডি খালের মধ্যে চলে গেছে, আর ওই পাওয়ার ব্যাংক সিতে পড়ে রয়েছে, মোটরসাইকেল কান টায়ারের সাথে ফেঁসাই গেছে। এই ছেলেই যেতে কেবল তো মাত্র এই মাত্র আমার তো এই যে দুলু দিয়ে ফেলাই দিয়ে রাস্তা খালের থেকে ফেলাই দিয়ে আসছে, এই যে সেই ছেলে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি বদদুয়া কবুল করো, তা জানলে এইরকম দোয়া দিতাম না। শিকায়ত কোনাধার কে উস্তাদরা, গ্রেপ্তারে বাসাত বালা চারেরা। এ ছাত্ররা মনে রাখো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, শিকায়ত কোনাধার কে উস্তাদরা, গ্রেপ্তারে বাসাত বালা চারেরা। উস্তাদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টে বিপদ। একে ইয়াকে ইলমা সে ফরায় মুসাওয়াদ। 1 নম্বরে তুমি যত মেধাবী হও না কেন, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা, পড়া জিনিস মনে রাখতে পারবে না। দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বর, দুনিয়ায় তোমার রিজিকের অভাব কাটবে না। যত বড় শিল্পপতি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার রিজিকের অভাব কাটবে না, তোমার ধন সম্পদে পরাণ ভরবে না। ধন সম্পদ 1000 থাকার পরও তোমার রুজি কেটে দেওয়া হবে। ডাক্তারের কাছে যাবা, ডাক্তারে বলবে মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, খাবা তো কুসুম খাবা না, মিষ্টি তো খাবাই নর, দোকানের সামনে দিয়ে হাঁটবা না।
দোকানের সামনে দিয়ে হাঁটলেও ডায়াবেটিস 28 হয়ে যাবে। আরে আর জাজিমের উপরে ঘুমাতে পারবা না, মাথার নিচে বালিশ দিতে পারবা না, ফ্লোরে খেজুরির পাটি বিছাইয়া শুবা, মাথার তলে এখন কাঠের ফিরিয়ে দিয়ে শুবা, রাত্রি আর বেলা ওঠা পর্যন্ত সুঘুমায় থাকতে পারবা না, ফজরের 1 ঘন্টা আগে উঠে বিশ্ব রোড দিয়ে 4 মাইল ডায়াবেটিস দাবড়াবা, আর তোমার সব কিছু তোমার ভাগ্যের থেকে উঠাই নেওয়া হয়েছে। রিজিকের তঙ্গি কারণ কি, কোন কারণে এমন হলো? পিছনে হাত দিয়ে দেখো, ছাত্র বয়সে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, স্টুডেন্ট কালে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, ইয়াং বয়সে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, কোন না কোন মুরব্বী এমন বদদুয়া দিয়েছে যার কারণে তোমার রুজি আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি খাইতে পারবা না। সোয়ামাকে সাকসাস বেমিরাজ জবা, বেয়াদবি করার 3 নম্বর ফলাফল হলো তোমার হায়াত কেটে দেওয়া হবে, বদদুয়ার কারণে তোমার হায়াত কমাই দেওয়া হবে। চাহারম বেঈমা রওয়াদাস জাহা, 4 নম্বরে এই খেয়াল, 4 নম্বরে মরণকালে ঈমান নসিব হবে না। 4 নম্বরে ঈমান নসিব হবে না। এই জন্য দোস্ত, আমাকে আপনাকে ভালো মন্দ ভালোভাবে চলার এবং মন্দভাবে চলার ক্ষমতার অধিকার আল্লাহ দিয়েছে, তকদিরের উপর ছেড়ে দিলে হবে না। তকদিরকে আমি পরিবর্তন করতে পারি, যদি তকদির পরিবর্তন যোগ্য নাই হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুনাজাত কেন নামা কোরআন শরীফের মধ্যে শিখাইছেন? যা লেখছে তাই যদি হবে, আর তো দোয়া মুনাজাত আর চেষ্টার দ্বারা যদি পরিবর্তন না হয়, তাহলে কেন মুনাজাত শিখাই দিলেন? মুনাজাত মানে চাওয়া। আল্লাহ শিখাইতেছেন, তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা লা তুযিগ কুলুবানা। যত রব্বানার যত আল্লাহুম্মা আছে সবগুলো একটা একটা করে আল্লাহ শিখাইতেছে। এইগুলো বলে বলে তুমি চাও, আমার চাওয়া অনুযায়ী যদি আল্লাহ পরিবর্তন করে নাই দেবে, তাহলে আল্লাহ আমাকে চাইতে বললেন কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝা যায় দোয়া মুনাজাতের দ্বারা। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, ভাগ্যের পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য বেয়াদবি করবা না। আর 4 নম্বর গজব হলো, বেয়াদবের 4 নম্বর গজব হলো সাহারাম বেঈমা রওয়াদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না বেয়াদবের। সরিয়ে চলে আসছি অনেক দূর। তকদিরের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? এটাকে বিশ্বাস রাখা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহই সন্তান দেয়, আমার নামে যে কটা আছে সেই কটা দেয়। আপনাদের এলাকায় কন্ট্রাক্টররা রাস্তা আনে, এমপি মন্ত্রীরা রাস্তা নিয়ে আসে, চেয়ারম্যান মেম্বাররা রোড পাস করে নিয়ে আসে। এই রোডটা যে জায়গা দিয়ে যাবে, যাইতে গেলে স্থানীয় মানুষের জায়গা জমি অনেক বাইরে যায়, তারা অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, বাধা দেয়। এরম আছে না নাই? এমপি সাহেব রাস্তা একটা বরাদ্দ দিয়েছে, সুন্দর একটা রাস্তা, 18 ফিট গ্রামের ভিতর দিয়ে 5 ক্লাস কার্পেটিং হবে, বিশ্ব রোডের পাশাপাশি রাস্তাগুলো ভালো হতে হয় সেইভাবে। এখন স্থানীয় লোকরা যদি বাধা দেয়, উপরেতে বরাদ্দ হয়ে গেছে সব একেবারে ফাইনাল, স্থানীয় লোক যদি রাস্তা না নেয়, এই রাস্তা কিন্তু এমপি সাহেব ফেরত দেয় না। কই তোরা যখন নিলি না, এই রাস্তা যাবে অন্য দিক দিয়ে, আরেক গ্রামে দিয়ে দেবে, আরেক ইউনিয়নে দিয়ে দেবে, রাস্তা হবে, তবে তুমি নিলে না, আরেক জায়গা দিয়ে দেবে। সেম কোয়ালিটি। আপনার বাড়ি আল্লাহ 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, এই 4টেই আপনারে দিবে, কিন্তু আপনি 2টে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আর আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে দেব না। 2টে নেওয়ার পরে প্রযুক্তি ব্যবহার করে আর নেবেন না, ব্রেক করে দিয়েছেন, বিট দিয়ে দিয়েছেন, রাস্তায় বাস বেঁধে দিয়েছেন, আর নেব না। আল্লাহ কয়, আরো 2টে তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, কিন্তু বরাদ্দ গুলোরে আমি দুনিয়ায় পাঠাই ছাড়বো। তোমার বাড়ি বরাদ্দ ছিল, নিলে না, এই 2টের আমি আর এক গ্রামে দিয়ে দেব। একটা দিয়ে দিলাম গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি, আর একটা দিয়ে দিলাম সরমুনার ময়দানে সরমুনার পিসা ফজলুল করিম। এই 2টে তোমার নামে বরাদ্দ ছিল, এই 2টে আর আগে যে 2টে 4টেই তোমার নামে ছিল, 2টে নিয়ে তখন তুমি বাধা দিছো, ওই 2টে তোমার ঘরে, কিন্তু যেই 2টে নিয়ে তুমি সন্তুষ্ট আছো আর 2টে নেও নাই, ওই 2টে বড় হলে কি হবে তুমি তো তা জানো না। বড় হলে দেখা গেল একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। সুখী সংসার, যে 2টে পাইয়া খুশি
সেই দুটোর একটা ইরশাদ শিখদের আর একটা কানা জাহাঙ্গীর। আর যে দুটো পরে আসতেছিল, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা ফজলুল করিম পীর সাহেব চরমুনার পীর সাহেব, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা হাজী শরিয়াতুল্লাহ, এই দুটো আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেন নাই। সেই দুটো চলে গেছে আর এক জায়গা। আর যে দুটো বাড়ি আছে সে দুটো ডাকাত, ওই দুটো বাড়ি আসতে এই দুটো ডাকাত তত না, কারণ এত বড় আলেমকে ভাইরা ডাকাত হতে পারে না, গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যেত। কতক্ষণ এই জন্য তকদিরের পর বিশ্বাস রাখবেন। সাথে সাথে আমারও কিছু হস্তক্ষেপ আছে। খায়রো সরজু হোতা হয় ইনসান সে, আদমি ভি কুছ না কুছ মুক্তার হয়। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দিক আপনি খানুর কে? আমি যখন চাকরি করতাম সর্বপ্রথম ফারেক ভাইয়া মাদ্রাসায় চাকরি নিছি, 1100 টাকা বেতন 1992-93 সালে। 1100 টাকা বেতন, বিয়ে শাদী করি নেই, ভাই বিরাদার মাদ্রাসায় পড়ে, আব্বা মা দুইজন, বাড়ি, ছোট একটা বোন বিয়ে দেয় নেই, এ বাড়ি আছে আপাতত। 1100 টাকা বেতন, 3 ভাই আরো পড়ে। এই 1100 টাকা দিয়ে সংসার চলতো, কিন্তু বেতন ঠিক মতো পাতাম না। কোন কোন মাদ্রাসায় বছরে 6 মাস বেতন ভাই, ওদিকে বাপ প্যারালাইসিসে রোগী পড়ে রয়েছে, মাও অসুস্থ, ভাইকে পয়সা দেওয়া লাগে। এই 1100 টাকায় কি হয়? মনের যে খুব খারাপ লাগতো, যে আল্লাহ যদি ডেলি 100 টাকা ইনকাম হতো, তাহলেও মাসে 3000 টাকা বেঁচে থাকতে পারতাম। এই করতে 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 বিয়ের বয়স হয়ে গেল, মা জোর করে বিয়ে দিয়েছে। সে সময় 600 টাকা দিয়ে বিয়ে করছি। 80 টাকা দিয়ে একটা নাক ফুল, আর 600 টাকার মধ্যে বাজার। কি বিয়ে হয়েছে চিনতে হতে পারেন, ব্যানে গেছি, 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। আসার পরে মেহমান একজন বাড়িয়ে গেছে, ওই বছরই বেতন 200 টাকা বাড়ছে, 1300 টাকা। 2 বছর পরে আল্লাহ প্রথম সন্তান দিয়েছে, বেতন হয়েছে 2800 টাকা। মেহমান আসতেছে, আল্লাহ বেতন বাড়াই দিচ্ছে। আমি তো জাগার মানুষ, জাগাই রয়েছি, সাইজ দিও তেমন একটা বেশ কম হইনি, একই সাইজ তো চলে বেড়াচ্ছি। এরপরে প্রত্যেক 2-3 বছর পর পর আল্লাহ বাচ্চা এক একটা দেয়, দিতে দিতে 7টা, 5 ছেলে 2 মেয়ে। এখন আল্লাহ ডেলি 50-60-1 লাখ টাকা দেয়। আমি তো টুকি রয়েছি, আমি তো মোটা হইনি, আমি তো শিল্পপতি কোটিপতি হয়ে যাইনি। আমি যেমন মানুষ তেমন, আমার ঘর মেহমানে ভরে গেছে। আসমান থেকে আল্লাহ তাআলা মেহমানদারি আমার হাত ভরে পকেট ভরে দিচ্ছে। আমি কেডা? আমি কে? আমার কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? ভয় পেন না, ভয় পেন না। আমাদের মতো অবিবেচক নাই, আমাদের মতো অবিবেচক নাই। মানুষের চাইতে বড় সম্পদ হতে পারে না। কথা বলেন আল্লাহু আকবার। একটা গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? না রে, এদিক গরুর দাম বেশি মনে হয়। যে কথা বলো না, যে কিসের দাম বেশি? যত বড় অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন তো, আগে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে, শেষে আর নীতি চাচ্ছে না, এর মধ্যে বলিবেলা আবার পেটেরটা এসে গেছে। এখন এই ডেরে না রাখার জন্য যত চেষ্টা সব করছে, পূর্ণতে বোঠা বাড়ি শক্ত পড়ে নেই। এরপরে সেইটা হয়ে গেছে, চেহারা অতটা ভালো না, তাও হয়েছে মাইয়ে, নাক বুসা, কালা, চায় দক্ষিণ দিক, দেখায় উত্তর দিক, এইরকম চেহারা। যতই অনাকাঙ্ক্ষিত বেডঙ্গা হোক, আপনি কি জবাই দিতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনার পালে একটা ষাঁড় গরু গাবতলির হাটে নেছেন, 22 লাখ টাকা দাম হয়েছে, 2 টন ওজন, গায়ে তেল শুয়ে পড়তেছে, শিংও সেই রকম সাজাইছে, দেখতে পরান্ডা ভরি যাচ্ছে। এই গরুটা যত সুন্দর হোক না কেন, এরে কি আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, শহীদার বানাবেন? এর সাথে কি আপনার মাইয়ে বিয়ে দেবেন? এত বড় হ্যান্ডসাম ছেলে, ওদিক সেদিক দেওয়ার দরকার নেই, মাইয়ের সাথে বিয়ে দেবেন কোনোদিন? ওরে শুধু কুরবানির সাদের 10 তারিখ অতি যে দেরি। কতক্ষণ? তো কুরবানির সাদের 10 তারিখ অতি অতি এই 22 লাখ টাকার গরুরে জবাই দিয়ে খাইয়ে বাথরুম পর্যন্ত পৌঁছায় ছাড়ি দেব। আর নিজের সন্তান যত অনাকাঙ্ক্ষিত হোক না কেন, যত বেঢঙ্গা হোক, তারে কোনোদিন বাপ যদি হয়, যদি মানুষ বাপ হয়, আরে কুত্তা বাপ আর শিয়াল বাপ আর বাঘ বাঘ আলাদা, পশু বাপ আলাদা, যদি মানুষ বাপ হয়, সন্তান যতই বেঢঙ্গা হোক, জীবনে কোনোদিন নিজের সন্তানের নিজে মারতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? কারণ এটা মানুষ। এটা কি মানুষ? তো যেই গরুটা চাঁদের 10 তারিখ হলি, তার আর হায়াত শেষ, আমরাই জবাই দিয়ে খাই ফেলাই দিই। সেই গরুটা পয়দা হয় যে গাইর পেটে, সেই গাইটা কিনে আটের থেকে কি খুঁজে কন তো? বছর বিয়ে নেয় না 3 বছর পর একটা বিয়ে লিবাল হয়। কোন গাই ভালো লাগে আপনাদের কাছে? প্রত্যেক 3 বছর পর একটা বাছুর দিয়ে দেয়, এই গাই ভালো না? বছর বিয়ে নেয় 6 মাস 8 মাস হলে আরো ভালো। যেই মাতে গরু পয়দা দেয়, সেই মাটা কিনে আনি বছর বিয়ে নে দেখে। আর যেই মাতে শামসুল হক ফরিদপুরি
মুজা সাদি শরিয়াতুল্লাহ, ফজলুল হক আমিনী, ফজলুল করিম চরমুনাই, আহমদ শফি সাহেব, হক্কানি উলামায়ে কিরাম, আর হাজার হাজার নেক সন্তান জন্ম দেয় যেই মা, সেই মাটা কিনি সারা জীবনে দুনিয়া বাচ্চা দেয় তাই দিয়ে, ছেলে হোক মেয়ে হোক দুইটা। তুমি কত বড় অবিবেচক। গরুটা কেন বছর বিয়ে এনে দেখিয়ে, আর মানুষ বাচ্চা পয়দা দেয় যেই, তো অবিবেচক হয় না। খাওয়া দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? শান্তি দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। ঠিক কি ঠিক না?